তো এই যে আমরা দেখতে পারতেছি একটা ইট ভাইকে। আচ্ছা ভাই, আপনি এই ইট কত টাকা করে বিক্রি করছেন? ভাই 15 টাকা পিস। ও 15 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এই ইট আপনাকে 100 টাকা পিস দেব। আপনার এই ইটটা খাইতে হবে। হ্যাঁ মেয়ে ইট কি খাওয়ার জিনিস? কেন? আপনাকে আমি 15 টাকা ইট 100 টাকা দিব, আপনি খাবেন। ইট কি খাওয়া যায়? কেন খাওয়া যাবে না মানে? তার মানে নিশ্চয় আপনার এই ইটের মধ্যে ভেজাল আছে। এ ভাই শোনেন তো, এদিকে আসেন তো আপনারা। এই দেখেন তো ভাই, আমি এই যে এই ভাইকে বলছি যে ওনার এই যে ইট যে পরিষ্কার করতেছে, আমি এই ইট 15 টাকা উনি দাম চাইছে, আমি 100 টাকা দিবার চাইছি। উনি ইট খাবে না, তাহলে বলেন তো তাহলে নিশ্চয়ই এই ইটের মধ্যে ভেজাল আছে। ঠিক অবশ্যই ভেজাল আছে। হ্যাঁ? হ্যাঁ আমি আপনারা ফাইজাম করে বেড়েছেন জানেন ঠিক আছে, দুনিয়ার পাগল ছাগল আছে তুমি ইট দেখে কথা বললাম জানেন তো গাইজ, আমরা ওই যে দূরে দেখতে পারতেছি একটা ভাইকে। হ্যাঁ ভাই, কিছু প্রশ্ন করার ছিল, উত্তর দেওয়া যাবে? হ্যাঁ করতে পারি, সমস্যা নাই। তো এই বাসগুলো কি আপনার? হ্যাঁ আমারই বাস, এই যে নিয়ে বসে আছে। তা এই বাস দিয়ে কি করে, মানে কি কাজ করে? এ বাস দিয়ে ভাই নানা মানুষের নানা কাজ, ধরেন কেউ মাটির গাড়ে, কেউ ওনে গাড়ে এনে গাড়ে, ঠিক নাই? ও আচ্ছা। তা ভাই আপনার এই এক পিস বাসের রেট কত, মানে দাম? ওই বেচতেছি 300 200 300 200 এইভাবে। আচ্ছা ভাই, তাহলে আমি আপনার এই বাসের দাম 2000 টাকা দেবো। তাহলে আপনার একটা কাজ আছে, এই বাসটা গুহার মধ্যে ঢুকান। এই মিয়া ফাইজলামি করবেন নিছেন, বাস কোনোদিন গোয়ার মধ্যে দোকান যায়? ঢুকান যাবে না মানে? তার মানে নিশ্চয় আপনার এই বাসের মধ্যে ভেজাল আছে। अच्छा এ ভাই এটা 1 নাম্বার টাটকা বাস, এর মধ্যে কোনো ভেজাল নাই। এ ভাই শোনেন তো, আপনার শোনেন, কি হয়েছে ভাই? কি হয়েছে? এই দেখেন তো, এই ভাইকে আমি দুটো প্রশ্ন জিজ্ঞাসা করছি। বলছি যে এই বাসের দাম কত, আমি বলছি 200 টাকা। আমি বলছি যে এই বাসের দাম 2000 টাকা দিন, এই বাসটা আপনি গোয়ার মধ্যে ঢুকান। উনি কয় কি না, তার মানে নিশ্চয়ই বাসের মধ্যে ভেজাল আছে। কি ভাই? 100 এই মিয়া এনে একটা ফাইজলামি করবেন নিছেন আপনি, কিসের ফাইজলামি? ফাইজলামির একটা সীমা।